আজকের দিনটা মধ্যপ্রাচ্যের জন্য খুব অস্বস্তিকর একটা দিন। একদিকে ইরান থেকে এমন একটা খবর ছড়িয়েছে যা সত্য হলে গোটা অঞ্চলের রাজনীতির হিসেব বদলে যেতে পারে। অন্যদিকে ইয়েমেনে সকাল থেকে মিসাইল আর ড্রোন পড়ছে, আর সৌদি আরব বলছে তাদের কাছে নাকি নতুন হামলার গোয়েন্দা তথ্য এসে গেছে। এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা এটা নিয়েই হচ্ছে। প্রশ্নটা হলো, ইরানের সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি কি মৃত্যুশয্যায়? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম এই প্রশ্নটাই ঘুরছে। কিন্তু শুরুতেই একটা কথা খুব পরিষ্কারভাবে বলে রাখি, দেখুন, এই দাবির কোনো সরকারি সমর্থন এখনো পর্যন্ত নেই। আমি খবরটা আপনাদের সামনে আনছি ঠিক এই কারণেই, যাতে ভুলভাবে আধা সত্য হিসাবে জিনিসটা কোনোভাবেই আপনাদের কাছে না পৌঁছায়। আসুন এবার দেখা যাক যে এই দাবি, এত বড় দাবিটা এলো কোথা থেকে। দেখুন, এই দাবি সবার আগে করেছে ইরান ইন্টারন্যাশনাল, আর এটা এমন একটা সংবাদ মাধ্যম যাকে ইরান সরকারের কট্টর বিরোধী বলে ধরা হয়। অর্থাৎ খবরের যে উৎস সেটা 100% নিরপেক্ষ নয়, এটা মাথায় রাখতে হবে। তাদের প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলি সংবাদ মাধ্যম, আরব দুনিয়ার নানা সংবাদ মাধ্যম এবং আরও অনেক প্ল্যাটফর্ম সেই রিপোর্টের বরাত দিয়ে খবর ছাপতে শুরু করে। রিপোর্টে কি বলা হয়েছে? বলা হয়েছে দুজন ব্যক্তির বরাত দিয়ে এই দাবি করা হচ্ছে, যাদের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান সরকারের ঘনিষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী মুস্তাফা খামেনির শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং যে কোনো সময় তার মৃত্যু হতে পারে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরানের প্রশাসনের ভিতরেও এই বিষয়টা নিয়ে একটা তীব্র গুজব দ্রুত ছড়াচ্ছে। কিন্তু ইরানের তরফ থেকে এখনো পর্যন্ত এই দাবি নিয়ে কিছুই বলা হয়নি, না স্বীকার না অস্বীকার, পুরো নীরবতা। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের খবরকে কতটা গুরুত্ব দেওয়া উচিত? একটা দিক হলো, ইরান অতীতেও তাদের বেশ কয়েকজন বড় নেতার নিহত হওয়ার পর কয়েকদিন পর্যন্ত সেই মৃত্যুর কথা অস্বীকার করে গেছে। সেই অভিজ্ঞতার কারণেই এই ধরনের খবর পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, আর ঠিক এই কারণেই এমন গুজব বেশি বেশি হাওয়া পায়। কিন্তু এই খবর বিশ্বাস করে বসাও উচিত নয়, কারণ বিষয়টি একজন অত্যন্ত বড় মাপের ব্যক্তিত্বকে নিয়ে, আর এই ধরনের দাবি অতীতে বহুবার মিথ্যা প্রমাণিত হয়েছে। সত্যটা কি সেটা জানা যাবে তখনই যখন ইরানের তরফ থেকে সরকারি বিবৃতি আসবে। ততক্ষণ পর্যন্ত এটাকে একটা বড় গুজব হিসাবেই দেখা উচিত। দেখুন, এখানে বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝে নেওয়া দরকার। এই ধরনের গুজব ছড়ানোর পিছনে কিন্তু উদ্দেশ্য থাকতেও পারে। যেমন খামেনির মৃত্যুর যে গুজব সেটা ছড়িয়ে ইরানের ভিতরে একটা বিভাজন তৈরি করা, কিংবা মুস্তাফা খামেনিকে উস্কে দিয়ে প্রকাশ্যে নিয়ে আসা যাতে তাকে নিশানা করা সহজ হয়। এগুলো নিশ্চিত তথ্য নয়, সম্ভাবনা মাত্র। কিন্তু সম্ভাবনাগুলো একেবারে অযৌক্তিকও নয়। আর মনে রাখবেন, একজন বড় ব্যক্তিত্বকে নিয়ে যখন গুজব ওড়ে তখন সেই গুজবই খবর হয়ে যায়, আবার অনেক সময় খবরও গুজব হয়ে দাঁড়ায়। তাই এই খবরকে উপেক্ষা করা যাচ্ছে না। দুনিয়ার বড় বড় সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এই রিপোর্টটাকেই ভিত্তি বানিয়ে নিজেদের পাতা সাজাচ্ছে। আর এই গোটা রহস্যের পেছনে আরেকটা বড় কারণ আছে। মুস্তাফা খামেনি আজ পর্যন্ত কিন্তু প্রকাশ্যে আসেননি। তার সঙ্গে ঠিক কী ঘটেছিল, তিনি বর্তমানে কিরকম আছেন, কতটা আহত হয়েছিলেন, তা কেউ জানে না। সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে তাকে কেউ দেখেনি। যখন একজন দেশের সর্বোচ্চ ক্ষমতাধর মানুষকেই কেউ দেখতে পান না, তখন তাকে ঘিরে এরকম গুজব বারবার উঠতেই থাকে। আচ্ছা, এবার আসা যাক আজকের দ্বিতীয় বড় খবরে, যেটা ইয়েমেন থেকে আসছে। হুতিরা ঘোষণা দিয়েছে তাদের হামলা আর থামবে না। ইয়েমেনের সরকারি বাহিনীকে তারা সরাসরি হুমকি দিয়েছে। সকালেই আমি আপনাদের প্রতিবেদন দিয়েছি, সকাল থেকেই ইয়েমেনের মারিব প্রদেশে ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন পড়ছে। হুতিদের বক্তব্য, এই হামলা সামনে আরও তীব্র হবে। প্রতিবেদন অনুযায়ী আজ সকাল থেকে এই দুই প্রদেশে অন্তত 12টি মিসাইল হামলার খবর এসেছে। এই দুটি প্রদেশ কেন গুরুত্বপূর্ণ?
কারণ এই মারিব এবং আরেকটি প্রদেশ, এই দুটি প্রদেশ হলো ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সবচেয়ে বড় ঘাঁটি। অর্থাৎ যে পুরনো সরকারকে দুনিয়া বৈধ বলে মনে করে তাদের এলাকায় হচ্ছে হামলা। হুতিদের মুখপাত্র বলছেন এই হামলা তাদের বিরুদ্ধে, যাদের তারা সৌদি আরবের সহযোগী বা এজেন্ট বলে বর্ণনা করেন। তাদের অভিযোগ, ইয়েমেনের সরকারি বাহিনী সৌদি আরবের সঙ্গে মিলে হুতি নিয়ন্ত্রিত এলাকার উপর বড় ধরনের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। মানে হুতিরা বলতে চাইছে সেই স্থল অভিযান ঠেকাতেই তারা আগেভাগে হামলা চালাচ্ছে। অন্যদিকে ইয়েমেনের স্বীকৃত সরকার পরিষ্কার বলে দিয়েছে এই যুদ্ধ তখনই শেষ হবে যখন সানায় বসে থাকা হুতি প্রশাসন অস্ত্র, ক্ষমতা এবং নিয়ন্ত্রণ ছেড়ে দেবে। অর্থাৎ দুই পক্ষের বিবৃতিই বলছে এই মুহূর্তে কেউ এক পাও পিছোতে রাজি নয়। আর সেই কারণেই ইয়েমেনের এই যুদ্ধ সামনের দিনগুলোতে আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিন্তু এখানেই বিষয়টা শেষ হচ্ছে না দর্শক বন্ধুরা। হুতিদের মিসাইল ইয়েমেন সরকারের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে মাটিতে পড়ে এত বড় বড় গর্ত তৈরি করেছে যে সেখানকার ছবিগুলোই নিজের কথা বলছে। এডেন থেকে পরিচালিত ইয়েমেন সরকারের সংবাদ মাধ্যম এখন দাবি করছে যে হুতিরা এবার ঘর ছাড়া মানুষদেরও নিশানা বানাতে শুরু করেছে। হুতিরা মারিব শহরের উত্তরে থাকা আল মিল ক্যাম্পে মিসাইল হামলা চালায়। এই ক্যাম্পে বহু ইয়েমনি আশ্রয় নিয়ে আছেন যারা গৃহযুদ্ধে ঘর ছাড়া হয়েছেন। বলা হচ্ছে হামলার পর ক্যাম্পের আশেপাশে মাটিতে বড় বড় গর্ত তৈরি হয়েছে। বেশ কয়েকটা তাঁবু ও অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণহানির পূর্ণাঙ্গ কোনো হিসেব এখনও সামনে আসেনি। স্বীকৃত সরকারের বক্তব্য, হুতিরা এখন সাধারণ ইয়েমনি জনবসতি এবং ত্রাণ শিবিরকেও নিশানা করছে। আচ্ছা, এবার শুনুন হুতিদের দিকের বক্তব্য। হুতি নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আল মাসিরা তারা বলেছে সৌদি আরব যদি যুদ্ধ বাড়ায় তাহলে জবাব আগের চেয়েও কঠিন হবে। মাসারি ইয়েমেনের বেশ কয়েকটি রাজনৈতিক গোষ্ঠী এবং আনসারুল্লাহ আন্দোলনের নেতাদের বিবৃতি প্রকাশ করে সেখানে সৌদি আরবকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইয়েমেনের একাধিক রাজনৈতিক গোষ্ঠী হুতিদের সাম্প্রতিক সামরিক অভিযানের খোলাখুলি সমর্থন করেছে। তারা বলেছে সৌদি আরব যদি ইয়েমেনের ভিতরে নতুন কোনো সামরিক অভিযান চালায় তার জবাব অবশ্যই দেয়া হবে। এখন এই গোষ্ঠীগুলোর যুক্তি কি? আল মাসারির বরাত অনুযায়ী তারা বলছে সৌদি আরব গত 10 বছর ধরে ইয়েমেনে হামলা, অবরোধ এবং দখলের চেষ্টা চালিয়ে আসছে। সেই কারণে সৌদি জাহাজ এবং অন্যান্য কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা তাদের চোখে বৈধ। কিন্তু এখানে একটা দিক বোঝা দরকার। বাস্তবতা হলো সৌদি আরবও ইয়েমনিদেরই সাহায্য করছে, শুধু তাদের পছন্দের ইয়েমনি যে জনগণ সেগুলো আলাদা। প্রতিবেদনে আরও বলা হয়েছে সমুদ্রপথে হুতিদের অবরোধ ততদিন চলবে যতদিন না সৌদি আরব ইয়েমেনের উপর অবরোধ তুলে নেয় এবং এমন শান্তি আলোচনা শুরু হয় যেখানে ইয়েমেনের স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার অধিকার সম্মান করা হবে। মানে সহজ কথায় হুতিরা চাইছে তাদের একটা সরকার এবং একটা শক্তি হিসাবে তাদের স্বীকৃতি দেওয়া হোক। এর সঙ্গে আনসার উল্লাহর রাজনৈতিক নেতা মোহাম্মদ আল ফারহা আরও বড় দাবি করেছেন। তিনি বলেছেন ইয়েমেনে কোনো গৃহযুদ্ধ চলছে না, এই যুদ্ধ আসলে সৌদি আরব এবং তার সহযোগীদের বিরুদ্ধে। আল ফারহা অভিযোগ করেছেন সৌদি আরব ইয়েমেনের ভিতরে বিভিন্ন দেশের লোকজন, বিদেশি নিরাপত্তা সংস্থা এবং পাকিস্তানি, ব্রিটিশ এবং মার্কিন প্রশিক্ষকদের সাহায্যে নূতন সামরিক প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেছেন সৌদি আরব বা তার সহযোগীরা যদি ইয়েমেনের ভিতরে নতুন কোনো সামরিক অভিযান শুরু করে তার জবাব দেওয়া হবে, সামনের বাহিনী যে দেশেরই হোক না কেন। অর্থাৎ ভেবে দেখুন তাদের বক্তব্যের বিশ্লেষণ কি দাঁড়াচ্ছে। হুতিরা কার্যত সবাইকে হুঁশিয়ারি দিয়ে রাখছে। আর এই হুঁশিয়ারির পিছনে একটা কারণও আছে। হুতিরা জানে তাদের উপর একটা বড় হামলা হতে পারে, কারণ সৌদি আরবও এখন বলছে যে জল মাথার উপর দিয়ে বইতে শুরু করেছে। তাই এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। সৌদি আরব দাবি করছে তাদের কাছে পাক
পাক্কা গোয়েন্দা তথ্য পৌঁছে গেছে যে ইরানের মিত্ররা তাদের উপর হামলা চালাবে। সৌদি আরবের বক্তব্য অনুযায়ী ইরান, আইআরজিসি, ইয়েমেনের হুতি এবং ইরাকের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো একসঙ্গে মিলে সৌদি আরবের উপর নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে। এই প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, তাদের কাছে একাধিক নির্ভরযোগ্য গোয়েন্দা প্রতিবেদন এসেছে, সেগুলো থেকেই এই ছবিটা উঠে আসছে। মানে একটা নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হচ্ছে ইরান বনাম সৌদি আরব। তবে এই খবরের সময়টাও লক্ষ্য করার মতো। ওই সৌদি কর্মকর্তা নিজেই বলছেন, এই খবরগুলো এমন এক সময়ে আসছে যখন এই অঞ্চলে উত্তেজনা কমানোর এবং শান্তি প্রতিষ্ঠার একটা বিরাট চেষ্টা এগোচ্ছে। এমনকি আমেরিকা ও ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনাও সঠিক দিকেই এগোচ্ছে বলে মনে হচ্ছে। কিন্তু তিনি পরিষ্কার বলেছেন, সৌদি আরবের উপর যে কোনো ধরনের হামলা হলে তার জবাব দিতে প্রয়োজনীয় প্রতিটি পদক্ষেপ নেওয়া হবে। আর এখানেই দর্শক বন্ধুরা, গোটা পরিস্থিতিটা নতুন মোড় নিচ্ছে। কারণ আপনি ভাবুন, একদিকে আলোচনা আর শান্তির চেষ্টা চলছে, অন্যদিকে সৌদি আরবের দাবি অনুযায়ী পর্দার পিছনে যুদ্ধের নতুন প্রস্তুতিও চলছে। তাহলে এখন সামনে কি হতে পারে? দেখুন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে ইয়েমেনের যুদ্ধ শুধু ইয়েমেনের ভিতরে সীমাবদ্ধ থাকবে না, সেটা সরাসরি সৌদি আরবের মাটিতে গিয়ে পৌঁছাতে পারে। আবার উল্টো সম্ভাবনাও রয়েছে। আমেরিকা ও ইরানের আলোচনা যদি সত্যি এগোয়, তাহলে এই হুমকি পাল্টা হুমকি চাপ তৈরির কৌশল হিসাবেও থেকে যেতে পারে। তবে এখনই নিশ্চিতভাবে কিছুই বলা কঠিন, কারণ অনেক কিছুই এখনও অনিশ্চিত। মুস্তাফা খামেনিকে নিয়ে ছড়ানো দাবি সত্য কিনা তা আমরা জানি না। সৌদি আরবের হাতে আসা এই গোয়েন্দা তথ্য কতটা পাকা তাও আমাদের সামনে নেই। ইয়েমেনে হতাহতের পূর্ণ হিসেবেও এখনও অজানা। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ